তুই একটু গোশত নে। নমি ঘুমিয়ে আছে, তখন কানে এই কথাটা আসে। প্রথমে স্বপ্ন নাকি সত্যি আলাদা করতে পারেনি, কথাগুলো খুব ধীর গতিতে কানে আসে। কিছু সময় পরেই আবার শুনতে পাই, আপা আজকের গোশত বেশি মজা হয়েছে, তোর রান্না খুব ভালো। নমি তখন আরেকটা গলার শব্দ শুনতে পাই, এই গলাটা মেয়েদের গলা, যে বলে একটা রুটিনে। নমি চোখ খুলে তাকায়, ঘরের ভেতর অন্ধকার, একটা সুঘ্রাণ ভেসে আসছে। ঘ্রাণটা পারফিউমের বুঝতে পারে। বিছানা ছেড়ে উঠে শুনতে পাই, জানালার পাশ থেকে কিছু শব্দ ভেসে আসছে। এলোমেলো চুল রাবার দিয়ে বেঁধে জানালার কাছে যাই, পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। বাইরে রোদ চিকচিক করছে, তাকিয়ে দেখে কিছু প্লাস্টিকের হাঁড়ি পাতিল নিয়ে দুইজন বাচ্চা বসে আছে। আর জানালা খোলার শব্দ শুনে ওরা একবার নৌমির দিকে তাকায়, তারপর আবার নিজেদের খেলার দিকে মনোযোগ দেয়। নৌমি বলে, এই তোরা কারা? দুইজনের ভিতরে একজন বলে, আমরা মানুষ। নৌমি বলে, মানুষ সে তো বুঝলাম, কিন্তু নাম কি? মেয়েটা বলে, আমার নাম রুকাইয়া, সবাই আমাকে রুকু বলে ডাকে, আর ওর নাম আরাফাত, আমার ছোট ভাই। নমি বলে, তোরা এখানে কি করিস? রুকাইয়া বলে, দেখছো না মাংস রান্না করছি, তুমি একটু খাবে? নমি মেয়েটার কথা শুনে হেসে ফেলে। পাতিলে কোনো মাংস নেই, কিছু মাটি আছে, সাথে গাছের পাতা। নমি ছোটবেলায় এমন করে অনেক খেলেছে। ওদের দুই ভাই বোনকে দেখে সেদিনের কথা চোখে ভাসছে। বাড়ির উঠানে পেয়ারার গাছ, 3 আপা ছিল সাথে। নমি সবার ছোট ছিল, তাই বেশি যত্ন করতো সকলে। নমি বলল, রুকু কই থাকিস তোরা? রুকু বলল, ওই যে টিনের ঘর দেখা যায় ওখানে। নমি তাকিয়ে দেখে এখান থেকে দূরেই টিনের কিছু ঘর দেখা যায়। নমি বলে, দুপুরে খাইছিস? রুকু বলে, না, মা আসলে খাবো। নমি বলে, মা কখন আসবে? রুকু বলল, ফিরতে রাত হবে। ঘরে পানি ভাত ছিল, আমরা দুজনে খাইছি। মা বলেছে রাতে ফিরে গোশত রান্না করবে। নমি বলল, কেন, তোর মা কই গেছে? রুকু বলল, সে কি তুমি জানো না আজকে না কুরবানি? মা গেছে গোশত নিতে, যারা কুরবানি দিয়েছে তাদের বাড়িতে, ফিরতে রাত হবে। নমি জানালা বন্ধ করে দেয়। রুকু আর আরাফাত আপন মনে খেলতে থাকে। রুকুর মা কুলসুমের ফিরতে সত্যিই রাত হবে। সকালে যাওয়ার সময় বলে গেছে দুপুরে পানি ভাত খেয়ে নিতে। রুকুর বয়স এবার 7 বছর, তবে বড় বোনের দায়িত্ব সঠিকভাবে সামলে নিচ্ছে। দুপুরে আরাফাতকে নিয়ে পানি ভাত খেয়েছে, এখন হাসপাতালের কোয়ার্টারের পাশে খেলতে এসেছে। ওদের খেলার জায়গা এটা, এখানে প্লাস্টিকের হাঁড়ি পাতিলে গোশত রান্না করছে, মিশে দুজন খাচ্ছে। নমি হাসপাতালের এই কোয়ার্টারে থাকে মাহবুবের সাথে। মাহবুব এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। নমির যদিও ওই শহর পছন্দ হয়নি, এখানে আসবার পরের ভয়ঙ্কর জ্বর হয়। 4 দিন পর সুস্থ হয়ে ওঠে। মাহবুবকে যখন বলে চলে যাবার কথা, নমির কথায় সম্মতি দিলেও বাচ্চাদের মতো অভিমান করে থাকে। নমি সেই অভিমান বুঝতে পারে। মাহবুব চায় নমি এখানে থাকুক। মাহবুব এখন বাসায় নেই, কিছুক্ষণ আগে গেছে এখানকার মেয়র সাহেবের বাসায়। তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। নমি টেবিলে বসে সৈয়দ মুস্তফা আলীর একটা বই খোলে। মুস্তফা আলী তার পছন্দের লেখক। মাহবুব তাই এই লেখকের সব বই জমা করেছে। গত মাসে 3টা বই নিয়ে এসেছে ওবায়দ হক নামের একজন লেখকের। নমি পছন্দের তালিকায় এই লেখকের নাম আছে। নমির যেন কখনো একা না লাগে, বই পড়ে কাটাতে পারে, তাই তাক ভর্তি পছন্দের লেখকের বই রাখা। সামনে খুলে রাখা মুস্তফা আলীর বই, তবুও কানে ভেসে আসে জানালার পাশের দুটো মিষ্টি গলার আওয়াজ। আপা আজকে তুই কয় টুকরা গোশত খাবি? পেট ভরে খাবো। আমিও পেট ভরে খাবো। আপা মা ফিরবে কখন? ফিরবে সন্ধ্যা হলে, ব্যাগ ভর্তি গোশত নিয়ে। অনেকদিন খেতে পারবো গোশত।